দেখাই। এখন অনেকটাই পুর, দারুণ টেস্টি। আমি অকমান ঠেকি, ওইসব কিছু পারি না। নমস্কার বন্ধুগণ, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এই জিনিসগুলো পৌষ পার্বণের সময় করা হয়, তবে সব বাড়িতে সব সময় হয়ে ওঠে না, বিভিন্ন কারণবশত। তো আমাদেরও সেই হিসাবে হয়ে ওঠে না। এখনই এটা করা হচ্ছে। মোটামুটি বিভিন্ন সাইজের হচ্ছে, তার মধ্যে আজকে একটা তুলেছি এই যে এখান থেকে। দেখি এটা আগামীকাল ইনি রান্না করবে। যে চাষ করেছি তার মধ্যে ফুলকপিও অনেকগুলো হয়েছে, তুলে খাওয়া হয়ে গেছে, এখনও কিছু রয়ে গেছে। আর এদিকে যে গোলাপি বাঁধাকপি সেটাও বড় হচ্ছে। আর আজকের এই পার্বণের যে ব্যাপারটা হচ্ছে তার জন্য এখান থেকে জাস্ট একটু আগে ছেলে তার দিদার সাথে বাঁধাকপি তুলে নিয়ে গেল। এই বাঁধাকপিটাই কিন্তু পুরি হিসাবে দেওয়া হবে। শখের চাষ, যার জন্যে একেবারে সম্পূর্ণ সময় দিয়ে তো করা সম্ভব না, তার মাঝখানে যেটুকুন অল্প বিস্তর সময় পাওয়া যায় সেই হিসাবেই করা হয়। কিন্তু বেশ কিছু জিনিস খুব ভালোভাবেই হয়েছে দেওয়ার জন্য এই বাঁধাকপিটার তরকারি আগে করা হচ্ছে। আর এই জিনিসটা কাঠের জালে বানালে তার স্বাদই আলাদা। সেই জন্য চলে এসেছি শ্বশুরবাড়িতে একেবারে। এখানে শাশুড়িমা, গিন্নি তারা সব এটা কাঠের জালে বানাচ্ছে, তবে মূলত শাশুড়িমাই বানাচ্ছে। কেন গিন্নি এখন এটা সেভাবে শেখে নেয়। ওমা গুড় আনতে যাবো না? যাবি তো? তাসের মহল বানাতে গিয়ে কি এইদিকে মহল সেই সারা রাত ধরে করবো? হ্যাঁ, ওই তো অর্ধেকটা নারকেল সেদ্ধ করবে, অর্ধেকটা পুরি করবে, আর একটু সন্দেশ এনেছি, সন্দেশ দিয়ে করবে। হ্যাঁ, এই গুঁড়ো করবে, আমি এখন ফেল দেবো। নারকেলটা এবার ছাই মারা হচ্ছে। আতপ চালের গুঁড়ি এবার মাখা হচ্ছে, ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। সূর্য বসে আছে মামার বাড়িতে। আতপ চালের গুঁড়িতে এই গরম জল দিয়ে মাখা হচ্ছে। গরম জল মানে একেবারে ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে আতপ চালের গুঁড়িটাকে মাখা হচ্ছে। প্রথমে হাত দিলে গরম ভাব লাগবে, সেজন্য একটু খুন্তি দিয়ে স্বাভাবিক করে নেওয়া হচ্ছে। দিদা পিঠে পুলি তৈরি করছে, আর সে সমানে সেখানে বসে বসে দেখছে কি হচ্ছে, আর বিরক্ত করে যাচ্ছে। আরে উনুন কামাই যাচ্ছে, এক্ষুনি হয়ে গেলে খুলি পাকানো হয়ে গেলেই অনেক হয়ে যাবে তাড়াতাড়ি। তরকারি পুরটা ভেতরে ভরা হচ্ছে। পুরটা বেশি হয়ে গেছে। ওই মানো একটা বাটি নিয়ে আয়, আমার তরকারি আগে তুলে রাখ খানিকটা। তুমি কি পিঠেটা গ্যারান্টি দিতে পারছো না? পিঠের গ্যারান্টি নয়, এটা বেশি দিয়ে ফেলেছি না, কম করে দিতে হবে, বলছো না? গুড় ছাড়া খেতে ভালো হবে না। সবটা আমি এখানে পুরি পুরি পড়বে হাতে। এখন জ্বালবো না, আগে চারটি পাক খেয়ে নেবো, নিয়ে তারপরে করবো। অল্প মতো দাও।
হাফ চামচ করে দেবে, 1 চামচ দিলে বেশি হয়ে যাবে। দিদার সাথে এবার সে এই পিঠে পুলি বানাচ্ছে। বাবু যা সুন্দর সুন্দর করেছে দেখবি কোন শিখে নিচ্ছে, ওর মা পারে না। যা করে দিবে যা, ওই শিখে নিচ্ছে, ওর মা পারে না, কি করবে। তরকারি দিয়ে আগে হয়েছে, এরপর নারকেল দিয়ে হচ্ছে। ওইখানে একটা ছোট্ট মানুষ কাঁচা গামছা আছে, দাঁড়া আমি উঠছি। এখন দুধের কাছে আমি সব করে ফেলবো, তুমি উঠে পড়ো না, দুধের আমি করে ফেলছি। হ্যাঁ বুঝতেই পারছি ওটা কি হচ্ছে, পিঠে হচ্ছে না ডাঙ্গুলির, ডাঙ্গুলি খেলায় গুলি হচ্ছে। ওগুলো হবে না বাবু, নষ্ট হয়ে যাবে। আমি অকমান ঠেকি, ওইসব কিছু পারি না। মানুষকে কি সবকিছু শিখতে হবে? যা শেখার ইচ্ছা থাকে সে ঠিক শিখতে পারে। মা বড় হয়েছে তাও চেষ্টা করে না, তাই তো? তাহলে তোর মা বড় হয়নি, তোর মাথা এখনো ছোট আছে। তাহলে এখানে একজন আছে জ্ঞান দিচ্ছে। পুতুল হচ্ছে, এটা পুতুল, একটা পুতুল বানাতে হয়। তুই ভাত খাবি, এসব খাবি না? তুই খাস না? হ্যাঁ কি এগুলো খাস না? এগুলো তো দুধ পুলির চেয়ে ভালো খেতে হতো, দুধ পুলির চেয়ে অনেক ভালো খেতে এগুলো। ডাঙ্গুলি মানে কি গো? ডাঙ্গুলি একটা খেলা। দাঁড়াতে হবে না। এই সমস্ত জিনিস অফ সিজনে করলে কি হয়, মানে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় না। আমাদের যে লোকাল এরিয়া, সেই লোকাল এরিয়ায় এখন রাত্রি 9:30 পর্যন্ত খোঁজেও খেজুরের গুড় কিন্তু পাওয়া গেল না। তার প্রিয় জিনিস দুধ পুলি, এটা পেয়েছে। খেয়ে দেখি। ভেতরে বাঁধাকপির পুরটা বেশ ভালোই দেখা যাচ্ছে, অনেকটা করে পুর আছে, ভালোই লাগছে, ব্যাপক লাগছে খেতে। দুধ পুলি ভেঙে ভেতরে পুরটা দেখাই। এখন অনেকটাই পুর, দারুণ টেস্টি দুধ পুলি। এটা নারকেলের পুর আর সন্দেশের পুর, দু রকমই আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।